হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। মিঠাই লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন হচ্ছে সকাল 8টা বাজে। তো আমার বাংলাদেশ থেকে মামার ছেলে এসে, তোমরা তো দেখেছোই। তো আমি আর ও মিলে যাচ্ছি আমার আরেকটা মামা বাড়িতে, মানে মায়ের কাকার ছেলে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সাথে থাকো, সঙ্গে থাকো, সকাল থেকে কি কি করছি সবটাই দেখাবো। তারপরে বেরোনো আছে, কলকাতায় যাওয়া আছে, একটা রিলেটিভের বাড়িতে গিয়েছে, থাকবো। তো সবটা মিলিয়ে আশা করছি ভালো লাগবে। চোখ রাখতে থাকো, দেখতে থাকো। আর আজকে যেখানে আছি সেখানে কিন্তু সুন্দর পাহাড়ি ফুল গাছের বাগান আছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আরও তোমাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে মেইন রিজন, তাছাড়া অন্য কোনো রিজন নেই। তো ওড়নাটা নিয়ে নিই। তো চলো এবার বেরোনো যাক, সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে বেরোচ্ছি আমরা এখন। এইখানে দেখো মামা বাড়িতে চলে এসেছি। এখানে কত রকমের পদ্ম ফুল গাছ রয়েছে। এখানে হলুদ পদ্ম, সাদা পদ্ম, গোলাপি পদ্ম, প্রচুর রকমের ফুল রয়েছে। আরও আগে আসলে ভালো হতো, কিন্তু অনেক আগেই ফুলগুলো ফুটে গেছে। দেখো ফুলগুলো ঝরেও গেছে, আমি অনেক পরে এসেছি। আর এই দেখো মামা বাড়ি, এর কাছে আমার এই দাদা খুব শৌখিন। দেখো কত ফুল গাছ লাগিয়েছে, অনেক রকমের ফুল গাছ আছে। এটা হচ্ছে কমলা কালারের কাঞ্চন ফুল গাছ, এটাও এক ধরনের পদ্ম। এই পদ্ম গাছের নিচে দেখো মাছ রয়েছে। হ্যালো বন্ধুরা, তো আবারও রেডি হয়ে গেছি। তো তোমরা তো দেখেছিলে আমি মামার বাড়িতে গেছিলাম, মামার বাড়িতে ফুল বাগানটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওখান থেকে বাড়ি এসে সেটা তোমাদেরকে দেখানো হয়নি। বাড়ি এসে ব্যাংকের একটু কাজ ছিল, একটু পার্লারের কাজ ছিল। তো বাড়ি এসে খেয়ে টেয়ে ব্যাংকের কাজটা মিটিয়ে এসে এখন দেখো স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি। এখন আমি কলকাতার উদ্দেশ্যে বেরোবো। তো গাড়ি চলে আসলেই জাস্ট বেরিয়ে যাবো। কোনো সাজগোজ কিচ্ছু করিনি, জাস্ট খালি একটু লিপ বাম দিয়েছি আর ড্রেসটা পরেছি। তো এই পিঙ্ক কালার ড্রেসটাই পরেছি। তো কেমন লাগছে জানিও। আর দাদা এখনও স্নান করে বেরোনি, ও রেডি হবে। জাস্ট খালি ছেলের মানুষ, আমি আর দাদা যাবো হচ্ছে দিদিকে আনতে। মানে আমার মামার মেয়ে এসছে আগে, কলকাতাতে রয়েছে ট্রিটমেন্টের জন্য। তো ওকে নিয়ে আসবো। তো চলো আবার বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা তো এখনই বেরোবো, তো গাড়ি আসতে দেরি আছে। দেখো আজকে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, এই শুভ এই ব্যাগ, মানে আমার দাদা এই ব্যাগটা গিফট করেছে। তো এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। আর যাওয়ার আগে একটা যেটা মশারি দেখায়, বাংলাদেশের মানে খুব সুন্দর। তো দেখো পুরো জামদানি মশারি বলে এটাকে, কি সুন্দর দেখো, কি সুন্দর দেখতে। এই দুটো এখন নিয়ে যাওয়া হবে যেখানে আমরা যাচ্ছি তাদের জন্য। বিশ্ব বাংলা গেটের কাছে চলে এসেছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে বিশ্ব বাংলা গেটটা। তো আমরা কলকাতা এসে নিউ টাউন পার করে ছাড়িয়ে এসে দাঁড়িয়ে আছি। দেখো আশপাশটা দেখে বুঝতেই পারছো। জাস্ট একটু দাঁড়ালাম, কারণ শুভ তো মানে আমার মামার ছেলে তো এখানে আসেনি। তো সেই জন্য ওর ছবি তুলে দিচ্ছে। ও বললো যে এখানে একটু দাঁড়াবো, ছবি তুলবো। দেখো পিছনটায়, দাও তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। 1 hour later. গাইজ দেখো, যখন কেউ গাড়ি চালাতে পারে না তাও গাড়িতে একটু পোজ দিতে হয়, তখন এইরকম অবস্থাটাই হয়। দেখো গাড়ি চালাতে পারে না, ছবি তুলছে গাড়িতে বসে, লোক দেখাবে আমি কত গাড়ি চালাতে পারি। আর এই যে ইনি ক্যামেরা করছেন। গাইজ আমরা প্রায় পৌঁছে গেছি। এখন বাজে 4:30। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 12টার সময়। তাহলে ভাবো আমাদের অবস্থা তো একদম। যাই হোক, খুব জোর খিদে লেগে গেছে, আর পারছি না। তো গিয়ে আবার দেখা হচ্ছে। কথা দেওয়া গেলে যাবি চোখের বাড়ি।
আমরা এসে গেছি, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাসির মাংস, ডাল, তারপরে পাঁপড় ভাজা ছিল, মাছের কাতলা মাছের সর্ষে পোস্ত দিয়েছিল, খেয়েছি। 5টার সময় খাবার খেলাম। তো এখন খেয়ে দিয়ে পুকুরে, এরকম পুকুরের সামনে দোলনায় বসে আছি। দেখো দোলনায় বসে আছি, এখন একটু আশপাশটা ঘুরতে যাবো, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে। আমরা যে দাদার বাড়িতে গেছিলাম, এটা হচ্ছে সেই দাদার বাড়ির পুকুর। ঘরের পেছনে পুকুরটা রয়েছে, দেখো সান বাঁধানো পুকুর, বসার জায়গা আছে, আম বাগান আছে, অনেক কিছু রয়েছে, সব যাওয়া যায়। কিন্তু এখন যাওয়াটা ঠিক না। আমি এখন ঘুরতে গেছি, ওই পিছনে সবাই রয়েছে, আর আমি আর অন্যদিকে যাচ্ছি। চারিদিকে শুধু ওয়াও। দাও তোমাদেরকে দেখাই, তোমাদেরও তোমরা প্রেমে পড়ে যাবে জায়গাটা দেখলে। দাও ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা ওদিক থেকে আবার এদিকে চলে এসেছি। তো এইদিকে দেখো, এই যে নালাটা দেখতে পাচ্ছি, এখানে প্রচুর বড় বড় কাঁকড়া রয়েছে। আর এই দেখো, এটাকে কি বলে পুপু? না, এই যে এটাকে কি বলে গাইস? এখন এর উপর দিয়ে যাবো আমরা, পড়ে যাব না তো? কি পড়ে যাব না তো? দেখি তুমি একটু গিয়ে দেখিয়ে দাও। দেখো এ পাকা পক্ত, মানে এ তো এখানে থাকে, ওই আলট্রা প্রো ম্যাক্স। এবার আমি যাব, ধরো তোমরা দেখো গাইস, পড়ে যাব না তো? আমি রিস্ক নেবো, আমি কোনো মতেই রিস্ক নেবো না, অসম্ভব। আমি পড়ে যাবো। আমি হাত ধরে নিয়ে আসছি, আসো আসতে এটা করে পা দাও। আমার ভয় লাগছে কিন্তু। আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আমন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা কথা। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। এ তো কাজ যে অনেকদিন ছিল, বেরিয়ে এসছে বলে সেই জন্য মনটা খারাপ বেচারা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, গাড়িতে হাওয়া কম, সেই জন্য এখন হাওয়া দেওয়া হচ্ছে। এই যে শুভ বসে আছে, শুভ টাকা। তো আমরা এখন দেখো পেছনে বিশ্ব বাংলা গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। এখানে ফটো সেশন চলছে। তো আমরা এসে আবার দেখো মিষ্টি হাবের এখানে দাঁড়িয়েছি। আজকে খালি ফটোই আর ফটোই তুলে যাচ্ছে জায়গায় জায়গায়, আর আমি ভাবছি জায়গায় জায়গায় একটু ভিডিওটাও করে নিই। খোলা আছে মিষ্টি হাব? মিষ্টি হাব কি খোলা আছে? এই মিষ্টি হাবের মিষ্টি খাবি? যাই হোক, দেখো এরা খালি ছবি তুলেই যাচ্ছে। বোঝোই তো, এক দেশ থেকে এক দেশে এসছে, ওর খুব ইচ্ছা কলকাতা বিভিন্ন জায়গায় ঘুরবে, ছবি টবি তুলবে, সেই জন্য ওরা ছবি তুলছে। আর এই সুযোগে আমারও একটু হয়ে যাচ্ছে এই আর কি ভিডিও করা। দাও তোমাদেরকে আমরা দেখিয়ে দিই, মিষ্টি হাবের সামনে দাঁড়িয়ে আছি। দেখো এখানে সব কটাই রয়েছে। তো আমার চ্যানেলের নাম মিঠাই, তো দেখো সেই মিঠাই, সেই মিষ্টি দেখো। আর এইদিকে আমরা গাড়িটা পার্কিং করেছি, ওই যে মিষ্টি হাব তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের চা খাওয়ার জন্য এরকম রাস্তা পাশে হাইওয়েতে দাঁড়িয়েছি চা খাবো বলে, যে লাইন দিয়ে এখন চায়ের দোকান আছে। তো আমরা একটা ফাঁকা চায়ের দোকান থেকে দাঁড়িয়েছি, এখন চা খাবো। দিদি
সেদ্ধ ডিম খাবো, ডিম খাবো, চা খাবো, অনেক কিছুই খাবো। আয় আয়। তো যাই হোক, এখন চাটা খাবো, দিয়ে চাটা খাওয়া হয়ে গেলে নিয়ে যাবো। আয় চল আয়। তো হাইওয়ের পাশে পরাপর চায়ের দোকানগুলো ছিল, তো একটা ফাঁকা দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি এখানে। এখন চা একটু হালকা কিছু খেয়ে নেব। তো দেখো এখানে ডিম পোচ নিয়ে নিয়েছি, দেখো ডিম পোচ, আর এখানে চা নিয়ে নিয়েছি। বাবা এসেছিল এখানে, ওর মা খাবে না। আমরা চা খাচ্ছি, আমাদের ডিম পোচ খাওয়া হয়ে গেছে। তো এখন চাটা খাবো, দিয়ে বেরিয়ে যাবো।